আশোকরা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সকলে রাজি আছে না নাই? কে কে আছে তুই হাত তোল, আল্লাহ তাআলাকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। হাত নামাই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই বললেন না আল্লাহু আকবার, কারণ এখনো মনে করতেছেন যে পাশের জন যদি বলে রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন কি আর আছে? দিন পরিবর্তন হয়েছে না? দিন যদি পরিবর্তন হয়ে থাকে মুসলমান মনে রাখবেন যে আল্লাহু আকবার মুসলমানের এমন একটা ধ্বনি। এই আল্লাহু আকবার দিয়ে যখন মুসলমান জন্মগ্রহণ করেছিল, এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তার ডান কানে আজান বাম কানে একামত। আজানের ধ্বনির শব্দের প্রথমে কি? আল্লাহু আকবার। একামতের ধ্বনির শব্দের প্রথমে আল্লাহু আকবার। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় ওই সময় ধ্বনি আল্লাহু আকবার। যখন আজানের ধ্বনি শুরু হয় আজানের ধ্বনি শুরুতে আল্লাহু আকবার। যখন রুকুতে যাওয়া হয় আল্লাহু আকবার। যখন আমার আর আপনার শেষ নামাজ হয়ে যাবে জানাজার নামাজ, সেই সময় আল্লাহু আকবার না সুবহানাল্লাহ? জোরে বলেন তখন কি? এই জন্য মুসলমান মনে রাখতে হবে যে মুসলমানের ইমানি শক্তি হলো আল্লাহু আকবার। কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো তাগুত, কোনো মুরতাদ যদি এই মুসলমানের এই ধ্বনিটাকে হৃদয়ের স্পন্দন থেকে বের করে নিতে চায় ইমানি শক্তি ভেদ করে, কোনো মুসলমান যদি সে হয়ে থাকে কোনো তাগুত, কোনো নাস্তিক, কোনো বাতিল, কোনো বেধর্মের ক্ষমতা নাই যে মুসলমানের এই ইমানি শক্তি বুকের মধ্যে থেকে কেড়ে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমানের মতো বাঁচতে হবে। জোরে বলেন কথা ঠিক আছে না নাই? তো সম্মানিত মুসলিম মনে রাখবেন যে কোরআনটা কিন্তু একটা জীবন্ত কিতাব। এই কোরআনটা পরিবর্তন সংযোজন বিয়োজন কোনো কিছুই লাগবে না। যে তাওরাত জাবর ইনজিল ছিল সেটা রহিত হয়ে গেছে। এই কোরআনটা এমন একটা কিতাব, কোরআনটা ভারী কিতাব, যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম। সম্মানিত হাজিরিন, আমাকে সময় কম দেওয়া হয়েছে, যার কারণে আমি অত ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাফসীরের মধ্যে যেতে পারলাম না। হয়তো অনেকেই ভুল বুঝতে পারেন যে হুজুর হয়তো এরকমভাবে শেষ করে দিল, কিন্তু না, দোষটা আমার না। তো যাই হোক, কোরআনটা যে ভারী বস্তু আমি একটু বোঝাই দিই। এই কোরআনটা ভারী, কিন্তু আল্লাহ তাআলার রহমত দিয়ে বুকের মধ্যে দিয়ে দিলেন। এই কোরআন হলো ভারী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের মধ্যে এই কোরআনটা কেমনে ফিট করে দিলেন। দুইজন বন্ধু, এই দুইজন বন্ধু এমন এক ধরনের বন্ধু যে কাজ করে একসাথেই করে, যা করে একসাথেই। দিনের বেলা যে জায়গাতে যায় একসঙ্গেই যায়, রাত্রি বেলা যে জায়গাতে থাকে একসঙ্গেই থাকে। একরকম ভাবে তারা একজনকে ছেড়ে অন্যজন বাঁচতে পারবে না। এইরকম দুইজন বন্ধু মুসলমান বাজান রে। এই দুইটা বন্ধু এমন একজন বন্ধু, এই দুইটা বন্ধু, এক বাড়ির বন্ধু গরিব, আর এক বন্ধু হলো একটু ধনী। এই দুইটা বন্ধুর মধ্যে এমন মিল হয়ে গেল। ওই গরিব বাড়ির সন্তান বড়লোক বাড়িতে গিয়ে দেখলো যে এই দুই বন্ধুর মধ্যে বড়লোক বাড়িতে গিয়ে তিনি দেখতে পেলেন ওই বড়লোক বাড়ির মানুষটা পান্তা ভাত খাচ্ছে, তা আবার কাঁঠালের রোয়া অথবা কাঁঠালের সার দিয়ে। কি দিয়ে? কাঁঠালের রোয়া অথবা কাঁঠালের সার দিয়ে পান্তা ভাত খাচ্ছে। ওই গরিব সন্তান তার সামনে গিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বড়লোক বন্ধু গরিবটাকে দিল না। ওই গরিব সন্তান
তার বাবা কাছে ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমরা দুই বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে আমি ওই বড় লোক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেই পান্তা ভাতটার কাছে কাঁঠালের রোয়া দিয়ে কাঁঠাল দিয়ে, ও আব্বা সে আমাকে দেয় নাই, আমার খাবার জন্য মন চেয়েছিল, এখন কি করা যায়? সঙ্গে সঙ্গে তার বাবা ডাক দিয়ে বললেন, বেটা রে, তুমি চিন্তা করো না, আজকে বিকাল বেলায় গিয়ে আমি তোমার জন্য কাঁঠাল কিনে নিয়ে আসবো, আর তুমি পান্তা ভাত দিয়ে কাঁঠালগুলি খাবে। ওই সন্ধান বিকাল যখন হয়ে যায়, বাবা বাজারের দিকে চলে গেল, সন্ধানটা গেটের বাইরে দাঁড়িয়ে থাকলো। আমার বাবা কখন কাঁঠাল নিয়ে আসবে, আর আমি কাঁঠালটা নিয়ে বাড়ির মধ্যে গিয়ে ওই কাঁঠাল দিয়ে আমি পান্তা ভাতগুলি খাবো। ও বন্ধুরে, যখন এইরকম ভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি